বাইয়াই তো পারবা দয়া করি এতেকাফ করবা জীবনে বাইরে কত আশা আছে মনের আপনারা আশাটা আল্লাহ পূরণ করবা 10 দিন মসজিদে এতেকাফ করার চেষ্টা করুন মা বলে এতেকাফ ঘরের মধ্যে করতে পারবা যে মহিলা বিশেষ করিয়া স্বামীর ইজাজত পাইবা স্বামী ইজাজত দিলাইবা আপনি ঘরের মধ্যে 10 দিন পর্যন্ত এতেকাফ করুন একটা আলাদা গড়ে সুন্দর করে পরিষ্কার করিয়া আপনি সেই ঘরের মধ্যে 10 দিনের জন্য এতেকাফ করতে পারেন কোনো যদি খালি সওয়াবের উদ্দেশ্য করেন নফল আর কোনো যদি নেক ইরাদা মান্নত থাকে তাহলে আপনি আদায় করবা আল্লাহ এতেকাফ করনেওয়ালার দুয়ারে বেশি কবুল করেন আর এতেকাফ করনেওয়ালার নেক নেক ইরাদা মকসুদ আল্লাহ পুরা করেন রমজানও পারলে এতেকাফ করবা রমজান মাসও খাস করি মা বোন হলে যদি সুযোগ পান করবা যুবক পাইয়া নফসর থাকলে কোনো দায়িত্ব থাকে না 10 দিনের লাগে মসজিদ হয় এটা এতেকাফ করডা না বুঝবইতা না একদিন বুঝবইবা এক এতেকাফ পড়িয়া দোয়া করবাই ও দোয়া গিয়ে আল্লাহ বড় তোমারে বড় রাজনীতিবিদ কোনো মানুষ বানাই দিতে পারে বড় টেকা আল্লাহ বানাই দিতে পারে বড় ধরনের মানুষ আল্লাহ বানাই দিতে পারে কোটি কোটি টাকার মালিক আল্লাহ বানাই দিতে পারে আগে তো আল্লাহর খোঁজা লাগবে আল্লাহর কাছে রেজিস্ট্রেশন করা লাগবে তো আমরা হইতাম পারিয়াম না আমরা ডরাইয়া আল্লাহরে খোয়ার মতো আমরা হইতাম পারিয়াম না যাই হোক এর জন্য আমরা সর্বশেষের মধ্যে পবিত্রতা রাখতে জিন্দগির মধ্যে পবিত্রতা রাখত স্বামী ঘর স্ত্রীর লাগি সুন্দর ব্যবহার করতাম স্ত্রী ও স্বামীর লাগি জীবনে ভালো ব্যবহার রাখতাম এই রমজান মাসের মধ্যে কোনো আসন মানে নিষ্ঠুর স্বামী হল মহিলাগুলোর উপরে এত বেশি জুলুম অত্যাচার করিয়া তখন জুলুম করাটা আল্লাহ পাক রব্বুল আলামিনে নিষিদ্ধ করছেন এর জন্য জুলুম করাটারে আল্লাহ বড় খারাপ পান ইন্নাল্লাহা লা ইউহিব্বুজ জালিমিন জুলুম করনেওয়ালা যারা আছেন ওদের আল্লাহ পাক রব্বুল আলামিনে কি করেন না কখনো মহব্বত করেন না যার জন্য আল্লাহর বান্দাগান এই দুনিয়ার জমিনের মধ্যে আমরা যতদিন থাকবো আমরার উপরে ফরজ রোজা যেগুলো আছে সুন্দর করে আদায় করতাম রমজানের তেরাবির নামাজ সুন্নতে মুআক্কাদা এগুলো আদায় হইতো আর রমজানের আখের 10 দিন মুরব্বী যারা আছেন জোয়ান বাইয়াই তো পারবা দয়া করি এতেকাফ করবা জীবনে বাইরে কত আশা আছে মনের আপনারা আশাটা আল্লাহ পূরণ করবা 10 দিন মসজিদে এতেকাফ করার চেষ্টা করুন মা বলে এতেকাফ ঘরের মধ্যে করতে পারবা যে মহিলা বিশেষ করিয়া স্বামীর ইজাজত পাইবা স্বামী ইজাজত দিলাইবা আপনি ঘরের মধ্যে 10 দিন পর্যন্ত এতেকাফ করুন একটা আলাদা গড়ে সুন্দর করে পরিষ্কার করিয়া আপনি সেই ঘরের মধ্যে 10 দিনের জন্য এতেকাফ করতে পারেন কোনো যদি খালি সওয়াবের উদ্দেশ্য করেন নফল আর কোনো যদি নেক ইরাদা মান্নত থাকে তাহলে আপনি আদায় করবা আল্লাহ এতেকাফ করনেওয়ালার দুয়ারে বেশি কবুল করেন আর এতেকাফ করনেওয়ালার নেক নেক ইরাদা মকসুদ আল্লাহ পুরা করেন রমজান মাস দিন আমরা ইফতারি দেই ইফতার মানে খরা নিল গিয়া সুন্নত এতে যে কোনো দিন মেয়ের বাড়ির থাকি মেয়ের বাবার বাড়ির থাকি মেয়ের বাড়ি লইয়া যাবা কোনো বাধা নাই আমাদের দেশের মধ্যে কিছু কিছু জায়গার মধ্যে হইবা বলে 10 রোজার ভিতরে লইয়া আইলে আপকা নতুবা নাম 10 রোজার ভিতরে যদি ইফতারি আয় 11 রোজা হয়ে যায় 12 রোজা হয়ে যায় শ্বশুরিয়া কইবা কিতা তোমার বাহর কোনো লড়াছড়া বুঝবে কইবার এটা হইলে বেমার আজার না কিতা কোনটো লড়া বুঝবাই না বুঝাইব ফাউরিল্লা বুঝবে ফোন করছেন না নইতো তো ফুড়িয়ে ফোন করি কইতে আব্বা অত দেরি কিয়াও নাকি সরম পাইয়া 15 রোজা গেল গিয়া গেলে কইবা গো তোমার বাবারে কই আর এইবার খাম না ইটা ফুন্ন আছে মাঝে খাইতা না ইফতারি আর একটা ফুন্ন আল্লাহর মধ্যে গান এই ধরনের মেয়ের বাবারে কখনো চাপ সৃষ্টি আমরা করতাম না যার জন্য বিশেষ করিয়া তান সুবিধার্থে তাই ইফতারি লইয়া আইবা মেয়ের বাড়ির ইফতার করা নিইল গিয়া সুন্নত ইফতার করার চেষ্টা করব সারায় খালি যেন আমরা মেয়ের বাবা লইয়াইতে আমরা খাইতাম ইলা না আমরা ইফতারি লইয়া যাইতাম বাড়ি এক মুসলমানে আর এক মুসলমানের বাড়ি ইফতার লইয়া যাওয়া বা ইফতার করা নিয়া থাকছে গিয়া সুন্নত ইফতার করা যেখানে দাম দে শ্বশুর বাড়ি লইয়া যাইতে পারেন যাইজ আছে তবে আমরা দেশ ওইটা রেওয়াজ নাই যদি কোনো দাম দে শ্বশুর বাড়ি ইফতারি লইয়া যায় এক লাগা বাড়ির এরা কইবা মনে কর সিঁড়াইয়া লইয়া আইসি বেঠায় ও তো মারি লইছে লাগা বাড়ি এরা কইবা ইবাড়ি আল্লাহ বনে ইফতারি দেন না ইবরা দাম দে অ্যাডভান্স লইয়া আইসে সিঁড়াইয়া তাইলা 1 2 নম্বরে কইবা দাম দে ইফতারি লইয়া আইসি তার টোটো উঠে বুঝেছি 3 নম্বরে কইবা ও কিতা শ্বশুর বাড়িতে কিতা নিতেও তো মনে হয় এটা কুটুমালা লাগাইছি কত তা কইবা কই না
স্বামী হলে ঘরের বিবি হলে সাহায্য করতে পারেন খাস কামক। আয়েশা সিদ্দিকারে আল্লাহ রসুলে সাহায্য করছেন ফি মেহনতি ওয়ালিহি। আয়েশা সিদ্দিকায় রুটি তাও দিতরা চুলার মধ্যে তেনা গুণ জ্বালিয়া দিলা, রসুল্লাহ সাহায্য করছেন। নবী যে কইছেন গো আয়েশা ইতই লগে মহব্বত সাহায্য করা। আমরার দেশ হইলা স্বামী যদি কোনো খাস সাথ দেন আর লাগা বাড়ির কোনো বাইয়ে বা চাষা দেখিলেন বাজার নিয়ে এখানে একবারে তুলিয়া দিলেন মানছি আরো হততা হই না হততা হইবা লাগিয়া মানুষে ডরাইয়া প্রায় স্বামী হলে ফাললেও সাথ দিতরা না, যার কারণে। আর ওজন ইফতার যেটা ইফতার এক মুসলমান আর এক মুসলমান ডে ইফতার করানি লগে সুন্নত। এর জন্য বিশেষ করিয়া রমজানও ফাললে এতেকা ফরক। রমজান মাসও খাস করি মা বোন হলে যদি সুযোগ পায় ফরক যুবক পাইয়া অবসর থাকলে কোনো দায়িত্ব থাকে না 10 দিনের লাগে মসজিদ হয় ইটা এতেকা ফটডা না বুধবই থাকে না একদিন বুধবই বা এক এতেকাও ফড়িয়া দোয়া করবাই। ও দোয়া আগে দিয়ে আল্লাহ বড় তোমারে বড় রাজনীতিবিদ কোনো মানুষ বানাই দিতে পারে, বড় টেকা আল্লাহ আল্লাহ বানাই দিতে পারে, বড় ধরনের মানুষ আল্লাহ বানাই দিতে পারে, কোটি কোটি টাকার মালিক আল্লাহ বানাই দিতে পারে। আগে তো আল্লাহর খোঁজা লাগবে, আল্লাহর কাছে রেজিস্ট্রেশন করা লাগবে। তো আমরা হইতাম পারি না, আমরা ডরাইয়া আল্লাহর খোয়ার মতো আমরা হইতাম পারি না। যাই হোক এর জন্য আমরা সর্বশেষে চলক আমরা একটা বার বয়ান করছি। আমি থোড়া রোজার সম্পর্কে স্বামী স্ত্রী সম্পর্কে ইনশাল্লাহ আগে দিয়ে আইলে আমি লম্বা আলোচনা করব। সর্ব সম্পর্কে মাতিয়া রোজাত আই যাব স্বামী স্ত্রী ইনশাল্লাহ। স্বামী স্ত্রীর দৈনন্দিন জীবনে থোড়া আলোচনা এটাও দরকার। আর মা বাপ খামলা এটা বহুত ওয়াজ এটা বহুত তোরা আগে শুনছি হয়েছি মা বাপর ওয়াজ। আর তোরা রোজার সম্পর্কে মাতিম আল্লাহ তৌফিক দিতাম। আল্লাহকে স্বামী স্ত্রী আল্লাহ পাক রব্বুল আলামিনে আমরা এই দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ আমরা ফাটাইছেন, আল্লাহ সবর রিজেক দিয়াও দিছেন। সন্তান জন্মগ্রহণ করার পরে এই সন্তানের রিজেক আল্লাহ জমিনে দেয়। তবে সন্তানের মধ্যে কিছু সন্তান মার গর্ভে জন্মগ্রহণ করেন, মার পেটত থাকি কোনো সন্তান নেকবখ সন্তান মা বাবার নেক সন্তান পায়। কোনো সন্তানের কারণে বাপর রুজি বাড়ি যায়, কোনো সন্তানের কারণে কি তো হয় বাপর রুজি বাড়ি যায়। এর লাগে আমি গতদিন সহবেরাত্তর ওয়াজ সাইয়া দেখলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়েশা সিদ্দিকারে কইলা আয়েশা জাননি সবে বরাত্তর রাত কি করা হয়, কিতা সিদ্ধান্ত করা হয়? আয়েশা কইলে ইয়া রাসূলুল্লাহ আমি তো জানি না, হোক আপনি। বলে 1 নম্বর হইল খারে কিতা সন্তান দিতা ও সবে বরাত্তর রাত আল্লাহ নির্ধারিত করে, ছেলে সন্তান না মেয়ে সন্তান বা এই বছর এনরে সন্তান আল্লাহ দিতা না দিতা না, এটা আল্লাহ সবে বরাত্তর রাত নির্ধারিত করে। 2 নম্বরে হালাক, মানুষকে কোন সময় হালাক হইত, কোন সময় মানুষ বরবাদ হইত। এই বছর যদি হালাক হইত বরবাদ হইত তাহলে আল্লাহ ও সবরাত্তর রাত এটা ফয়সালা হয়েছে। 3 নম্বরে লেখছেন আল্লাহ এই রাত মানছে যা আমল করব সারা উপর দিকে ডাইরেক্ট যায়, দুনিয়া তার থাকে না। আর একটার লগে লেখছেন রিজেকর কমি বেশি হয়, সেওর রিজেক আল্লাহ সবরাত্তর রাত কমাইলে আর সেওর বাড়াইলে বুধ বাইতে সবরাত্তর রাত তো ফসুর রাত গেছে রাত লাগে খেওরের রিজেক কমিও যায় আর খেওরের রিজেক বাড়িও যায়। সবরাত্তর রাত খেওরের রিজেক আল্লাহ বাড়াইলা যদি আল্লাহর কাছে দোয়া করতে পারো মাঙ্গিতে পারো। আর খেও যদি সবরাত্তর রাত বিলকুল হইতে পারেন না সম্ভ আর খেওর আল্লাহ বাড়াইয়া দিলে। আবার অন্য কিতাবও দেখলাম কোনো সন্তান মার গর্ভে জন্ম নেওয়ার লগে লগে ও সন্তানের কারণে নেকবক সন্তানের কারণে বাপর অধিকাংশ রুজি আল্লাহ জমিনে বাড়াইয়া দিলেন। এর লাগে কোনো বাপে কইবার বা আমার ও ফুয়াগু যেমনে আইল আর যেমনে রুজি বাড়া আরম্ভ হইল তা কই দেন কিবা তো ও ফুড়িগু যেমনি আমি দুনিয়াত পাইলাম আল্লাহ আমার অত রুজি দিছ সীমা নাই। ও কোনো আওলাদর কারণে আল্লাহ রুজিও জমিনে বাড়াইয়া দিলাই, নেকবক আওলাদর কারণে কোনো নেক মহিলা সেওর ভাগ্য জুটি গেলে আল্লাহ এরারও রুজি জমিনে বাড়াইয়া দিলেন। কোনো মানুষ গরিব তেমন ধনীয় না রেখার গরিব নাই, মধ্যবর্তী বিবাহ করছেন আল্লাহ তার নসিব মারি দিছে নেকবক মহিলা কইতে সময় খালি লম্বা করে বুর্গা লাগাইলে নেকবক নাই বলে না তাই বেশ করে লম্বা বুর্গাগুলোকে খালি আটক হতে দি বুঝাইছেন। নেকবক কইতে গিয়া ও মহিলার এখন যে মহিলার কাছে নেক আমল থাকে, নামাজ আছে, কোরআন তিলাওয়াত আছে, পর্দা করয়,
বড়রে সম্মান করয়, বড় মানুষ দেখলে সামনে হড়ই না, পরহেজ করয়। ও ধরনের কোনো নেক মহিলা হইলি মহিলার ভিতরে আল্লাহর ডর থাকে, এই মহিলার ভিতরে সবর থাকে, আল্লাহরে ডাকাডাকি করে ইয়াদ করে। এই ধরনের মহিলা কোনো স্বামীর কোনো পুরুষের ভাগ্য জুটি গেলে তখন কোনো স্বামীর রুজি রোজগার আল্লাহ জমিনের মধ্যে বাড়াইয়া দিলেন। সুবহানাল্লাহ। যাই হোক, এর জন্য বিশেষ করে আল্লাহ পাক রব্বুল আলামিন আমরারে এই দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ আমরারে দান করছেন। এই দুনিয়ার জমিন আমরা কেউ চিরস্থায়ী না, দুনিয়ার জমিন আমরা ছাড়িয়া যাই মহি। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র উপরে পাঁচটা হক আছে, হকগুলো আমাদের জীবনে আদায় করা অত্যন্ত দরকার। বুখারী শরীফের হাদিস, হকুল মুসলিমু আলাল মুসলিমি খামসুন, এক মুসলমান আর এক মুসলমানের উপর পাঁচটা হক। এক নম্বর হইল রদ্দুস সালাম, কোন মুসলমানের সালাম করার পরে তার জবাব তারে আদায় করা। জবাব দেওয়া মুসলমানের হক। এর লাগি জবাব সুন্দর করে দিতে, একজন কইলে আসসালামু আলাইকুম, আমার হক হইল গিয়া ওয়াজিব আদায়, তো হক হইল তার মানে সঠিকভাবে বিআহসানা মিনহা উরুদ্দুহা, আল্লাহ বলেন বিআহসান অর্থে সুন্দর করিয়া, যাতে সালামকারী ব্যক্তি সন্তুষ্ট হইয়া আপনার জবাব পাইয়া। আপনি সুন্দর করে কইতে ওয়া আলাইকুম আসসালাম। এক হুজুরে একদিন এক বাইকটা বলে সালাম দিস না কিলা রাখবেন, হুজুরে ফসরা করিয়া ডেলা ব্যবহার করা। আর বাইকটা বলে যা কিছু আমার মা বোন বলে কোন নানি মাঝে মাঝে কুনা কুনি সালাম দেন, যা বলে সালাম ও বাজান ফাইনাসলা ইস্তিনজার হালতে উঠিয়া বলে ও না ডেলা দিলাম, বুঝাই যাও ইস্তিনজার হালতে সালাম করতে হয়ে যায় না, ও বলে তাই নাও ডেলাও দিলাম। যার কারণে বিশেষ করিয়া সালাম গো বাজান এখান হওয়ারটা কিয়া আপনি সহি করিয়া শুদ্ধ করিয়া সুন্দর করে আসসালামু আলাইকুম সুন্দর করে। এরাও সালাম আমরা শুনছি, কোনোদিন কিছু সালাম পাইছে গিয়া সালাম করছে, একবার আমার কাছে প্রশ্ন আইছে, মেসেজ আইছে, বলিলা সালাম হয় না, আমরা বললাম না, হ্যাঁ সালাম করছে আসসালামু আলাইকুম, বুঝাইছেন আসসালামু আলাইকুম, কত গান ব্যবধান বুঝাইছেন সালাম। এর লাগে সালামটাও আমরা শুদ্ধ করি, সালাম দেওয়া শিখিতা। এর কারণে এক জায়গায় বিয়া গেছে কি এক জামাইয়ে সুন্দর করে দিতেছে, কেন সালাম দিস না, মুসাফা করছিল না সুন্দর করিয়া, ছেলের বা মেয়ের বাপে দেখিয়া কইছে জি না, ছেলের সুন্দর ইত্যাদি কিতা করতা, এটা দিনদারি বিলকুল নাই, ইগু কোনো সমাজও চলে না, ইগু কোনো মানুষের কাছে আবার চলামিরাও শিখছে না, ইগে আবার মুসাফাও জানে না, বারোয়া সারা বলে এটা শিখিব বলে কিতা মাতো আবার শিখার বাকি নিল ফুলি দিছে নিজে বলা সালাম মুসাফা করছে, ওরা কুকড়া করে হাত দিয়ে ওরা আঙ্গুলে রাখা বলে এক সালাম আসছে, বুঝেছি। আর মেয়ের বাপে দেখি দেখছি দেখলে কি বলছে জি না আমি না সারা বলে বাদ দেও, গড় দ্বার বালা আছে, কুয়াঠা বালা, বুঝেছি। ওই এক জায়গা আমি আসলাম একদিন প্রেজেন্ট, বুঝেছি, লাভও খাইছি খুব বালা, আমি দেওয়া বলছে না, ঠিক আছে। আমার জিজ্ঞাসা কিছু আছে ওই কিন্তু সরল সুদা না, বললাম না সরল সুদা নেই, তো রুজিরাজ গিয়ে রুজিরাজার ঘরে একটা টাইলসের কাম শিখিছে, মিজোরাম গিয়ে শুনছি, আর পুরো ফাইনাল মেস্তর নাই, তবে এটা ভালো একটা পয়সা রুজি রোজগার করে, পুরো কন্ট্যাক্ট রাখে কাজ করে না, আরেক মেস্তরের লগে সেকেন্ড মেস্তর কাজ করে। তবে বলে না কিতা বুঝা যায়, সালাম গুতাও কিতা দিছে আইয়া লড়া সালাম, বেটাগুলো যা হোস না আসসালামু আলাইকুম ভালো আসছেন আপনারা, কত শেষ ওখান জিগাই তো না এখন যায় এলে হইলা সালাম দেখো হইছে, এটা হরুতে এতিয়ার বালা সালাম দিব, বুঝাইছেন। ও কিতা কইছে আমি কইতে হঠাৎ না, কিতা করে জিভা বাড়ি মারি কইছে আরে বুঝা গেছে, জিভা বাড়িয়া মুসাফা করছে, আঙ্গুল দিয়ে লাগালি সোয়ার খালি, বুঝাইছেন, কুকুরা করিয়া খালি ওলা ওলা। কোনো শিক্ষিত মানুষে বা দিনদারি কোনো পরিবারে কোনো নমাজি মানুষে আর দিবনি, এর লাগে মজা করিও না ভাই বলে আমরা এটা সারা ভাই আমরা কোন দিন কোন গেটু আটিয়া, বুঝেছি উপায় নাই। মুসাফা করা সুন্দর করে শিখিতাম আমরা, প্রায় মানুষের মুসাফা জানি না, প্রায় মানুষ এখন মুসাফা জানেন না, আমরা লাগে ঘরে মুসাফা করতে ওই সময় অবসর আইতো না, বড় হুজুর আইসো বাইরে অতীতে আমরা তো হলু বড়াই মনে করো আপনারা যাত্রী চাইতে বেশি বা শান্তি সাবাই না নিয়ে গেছা এত সারা যদি মুসাফা করতে কারণ হাটও মাই মরি জীবনের বসে ইনো আর মুসাফা না, ইনো সারাই না, ওই আর টনকা সালাম করবা আপনি অবসর এক সময় আপনি সালাম মুসাফা করবা আর নাই কষ্ট দিতা না। এর লাগি যেমন জানি কোন সব দিল মুসাফা খালি সইতরা মুসাফাটা সঠিকভাবে হইছে না, নবীজি ফরমাইছেন মুসাফাটা করিয়া কোন একটা যাত্রা করতো আর হাত সামান্য লড়া দিতা, এই মুসাফা করার পরে হাত লড়া দিলে যেটা শুকনা ডালর পাতা জড়িয়া পড়ে ঠিক তদ্রুপ বন্ধ আপনার সগীরা গুনাহওয়ালা জড়িয়া পড়ে দইয়া পড়ে, সুবহানাল্লাহ। তাহলে মুসাফা সুন্দর করে হইতো, যদি আদা সাদা করেন মুসাফা আদা হয়েছে, এটা বাদে হ্যান্সি হয়েছিল, বুঝাইছি বুঝাইছি এটা শুনলেন মানুষ বড় পার্লামেন্ট দেখা যায় ব্যাটিং কর লাগি ব্যাটাইং তো মিলাই কোনো মুসাফা করতাম জি না, মুসাফা না, মুসাফা
দুই হাত মিলাপটা সুন্দর করিয়া শিক্ষকরা মেসাবগুলোর লগে মিলিয়া পয়লা শেখার চেষ্টা করবা আন্নাইলে ওরা কোনদিন বালা জায়গা যাইব লইবা যাইব আরেক জায়গা গেছে ওলা জানা হই আল্লাহ যার কারণে বিশেষ করে মুহতারাম হাজির কেরাম আমরা সালাম এবং মুসাহাবাটা আমরা মুসলমান হিসাবে আমরা কর্তব্য একে অন্যের সালাম দিতাম সালামে নবীজি ফরমাইছেন মহব্বত করে সালামে মানুষের মন মালিন্যতা দূর করে সালামে মানুষের সম্মান মর্যাদা আল্লাহ জমিনে বাড়াইয়া দেয় এক জিনিস আছে সালাম যদি কোনো মানুষের জবাব দেয় না গুনাহগার হয়ে যাবে ওয়াজিব কিন্তু কোনো বাড়ির মানুষের যে সালাম দিলে ফায়দা আছে কোনো বাড়ির যে সালাম দিলে ফায়দা আছে এই বাড়ির কিতা হইব বলে এই বাড়ির মধ্যে রহমত নাজিলে বরকত নাজিলে দলিল কিতাব দেখো তো আয়াতের ব্যাখ্যা টানছেন আরব দেশে এক সময় আসলো ভয়ানক সময় আসলো আরব দেশের মধ্যে বাবা মানুষের ঘরের মধ্যে ঢুকি যাইতো গিয়া ইজাজত হইতো না পারমিশন লইতো না দেশার ঘরের মধ্যে যাইতো গিয়া কোনো পারমিশন লইতো না আয়াত নাজিল হই গেল ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়া ঈমানওয়ালা লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম তোমার ঘর ব্যতীত অন্য ঘর তুমি দাঁড়িয়ে যাইও না হাত্তা তাস্তানিসু তুমি যা ইজাজত পাইলে ইরার ঘরের মধ্যে ঢুকিও বাড়ি গিয়া সিগন্যাল দিও এই বাড়ির মধ্যে ইজাজত পাইলে ঘর ঢুকিও বাড়ি যাইও নতুবা বাড়ি যাইও না আর যদি বাড়ি ইজাজত পাইলাও ঢুকি যাও ও ঘর যাওয়া তুসাল্লিমু আলা আহলিয়া ও আহলে পরিবারও গিয়া তুমি তার সালাম দিও ও আয়াতের ব্যাখ্যা তাফসীর ইবনে কাসীরের মধ্যে লেখছেন নবীজি একদিন এক সাহাবীর বাড়ির মধ্যে গেলা যে সাহাবীর নাম হলো হযরত সাআদ ইবনে উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বাড়ির মধ্যে গিয়ে আল্লাহর রাসূলের সালাম দিলা আসসালামু আলাইকুম নবীজি সালামের জবাব সাআদ ইবনে উবাদা জুড়ে দিলা না কিতাবে লেখা আছে দিছো নবীজি ঘুরিয়ে যাইতরাকে দৌড়াইয়া সাআদ ইবনে উবাদা বাড়িয়ে বলে ইয়া রাসূলুল্লাহ আপনি আমার বাড়িতে যাইতরাকে আমি বুঝছি আপনার সালামের আওয়াজ পাইছি জবাবও দিছি আস্তে আস্তে দিছি আরেক সাহাবী আসলে আমাকে কইস তাই কইলাই ও ভাই সাআদ তুমি অত আস্তে আস্তে সালামের জবাব দাও কি তার লাগি নবীজি লাগি বেয়াদবি করো কি বলে বুঝতাই না তুমি বল ও রাসূলুল্লাহ গেছেন বড় সাআদ ইবনে উবাদা নিয়ামে দিলা কিসমিস দিলা বার করিয়া আমরা যেন সাহাবান দেই না পান আমরা মেহমানদারি নবীজি লাগি মেহমানদারি করছেন কিসমিস নবী যে কিসমিস খাইয়া কিছু হইছে সাআদ ইবনে উবাদার বড় দৃষ্টি সারা মানুষে বাটিয়া খাইছেন বরকত হিসাবে এর লাগি দলিল আছে বাবা আমরা বড় বড় সুফিয়া নেজা মহল বাড়িতে আসন বড় শেখ হল আসন বড় বুজুর্গ হল আমরা বাড়িতে আসিয়া ফলমূল গুলা খাইলা সারা দেখবার দেওয়ার পরে সব খাই না কিছু গরব ঘুরিয়ে আসার পরে আমরা বরকত হিসাবে আমরা খাইতাম পারি এটা খাওয়ার মধ্যে বরকত আছে বাবা কারণ নবী যে খাইয়া কিসমিস কইলা সারা খাইলা আজ পর্যন্ত নবীর উম্মতের মধ্যে বড় বড় বুজুর্গগুলো খাইয়া তৈলে আমরা বরকত হিসাবে খাই দেখুন জানি কোন শিক্ষকের পানি খাইয়া রইলে ছাত্রের যে জলদি পেঁয়াজ মারি খাইলাই কোন বড় বুজুর্গের দুধ খাইয়া রাখলে আর এক সাগরিদি গেটান মারি জলদি খাইলাই খাইবার হচ্ছে আর যদি টিভি মারি ওর খাইবার হচ্ছে টিভি মারি যদি হয় লয় আল্লাহ টিভি লয় আল্লাহ খাইও না যদি সেন্সার ব্যবহার খাইবানি না কিন্তু এখন যাই সুয়ালুল মুমিনি শিফাউন মুমিনের মুখর খাওয়া বেমারের শিফা সুবহানাল্লাহ মুমিনের মুখর খাওয়া মুমিনে খাইয়া যেটা রাখবো মুমিনের মুখর খাওয়াই গুটাই ই ফুটাই খাপা কোনো জিনিস খাপা এটা হইল গিয়ে বেমারের শিফা কোনো মানুষে যদি বেমারের নিয়তে বরকত হিসাবে খায় তার বেমার কমি যাইব গিয়া এর লাগি মুমিন শর্ট সুয়ারুল মুমিন শব্দ আছে এতে যদি মদ খানেওয়ালা যদি ভাই থামসা বাদা খান খাইয়া তো না যদি কোন হুজুরে বলছেন যে মুখর খাওয়া খাইতাম এই মুমিন নাই ড্রাগস সেবনকারী এই মুমিন নাই গাঁজা খানেওয়ালা এই মুমিন নাই কারণ মুমিন শর্ত হইল গিয়া মুমিনে যদি হয় নামাজ পড়ে আল্লাহর বান্দায় পরহেজগারি কারণ সম্বাক্কা লম্বা আলোচনা যেন মুমিন বুঝাইতে লাগবো মোটামুটি মাপ আমরা মুমিন মুসলমান কংগ্রেস স্থিতি নাই বন্দার দিকে পরহেজগারি থাকবো বন্দায় নামাজ পড়িব ফরর হক বুঝবাইব দুইজন দি লাগাবাজা করার চাইত না এরার ফল থেকে মুমিন আয় আমালে সালেহা ওয়া আমিলু সালেহা তারা নেক আমল বেশি করে করব নেক আমলের উপর নির্ভরশীল থাকবে এরা মুমিন এর লাগি মুমিনের মুখর খাওয়াইলে বেমারের শিফা ভাই মুসলমানের লাগি দেখুন দয়া করে আল্লাহকে ওয়াস্তে আমরা দেশের মধ্যে মেহমানদারি যেটা করা হয় 7 দিন 5 দিন কোথাও আমরা দেশে মেহমানদারি বুখারী শরীফের হাদিস একজন ব্যক্তি আসে আল্লাহর রাসূলকে প্রশ্ন করল ইয়া রাসূলুল্লাহ আইয়ুল ইসলাম খায়রুল ইসলামের মধ্যে সবচেয়ে কোন জিনিসটা ভালো নবী যে ফরমান